আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আজকে ডিজিটাল মার্কেটিং এর তৃতীয় নাম্বার ক্লাস। এবং ক্লাসে যদি বলি, সরাসরি আমি স্লাইডে চলে যাই। আশা করি আমার স্ক্রিন ক্লিয়ার। হ্যাঁ, ওকে, সবাইকে ওয়েলকাম আজকের ক্লাসে। আমি যদি আমার একটু পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম রবিউল হাসান রাহাত। আমি কাজ করতেছি বিগত 3 বছর ধরে ডিজিটাল মার্কেটিং সেক্টরে। তার আর পাশাপাশি সাউন্ডটা বাংলাদেশ। রিয়েলি খুব স্লো হচ্ছে। স্যার, এটা একটু দেখেন, সাউন্ডটা আসলে খুব কম হচ্ছে। সাউন্ডটা ক্লিয়ার করেন। আচ্ছা, আমি তো এখন খুব ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে? না, শোনা আমি যাচ্ছে না। সবাই মিউট করে রাখছেন এই জন্য। ওকে, তো যারা শুনতে, সবাই, হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে, কয়েকজনের প্রবলেম হচ্ছে কারণ আনমিউট করে রাখছিল। তো ওকে, ঠিক আছে, আমি এখন ক্লাসে চলে যাব আবারও। আচ্ছা, যেখানে ছিলাম, আমি যদি আমার ছোট্ট করে পরিচয় দেই, আমার নাম রবিল হাসান রাহাত। আমি বিগত 3 বছর ধরে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করে যাচ্ছি। আর তার পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এনডিবিকে সার্টিফাইড একজন ডিজিটাল মার্কেটার। তো আসলে এটা একটা সব থেকে বড় অর্জন আমার লাইফে বলা চলে। এবং তার পাশাপাশি আমাদের সকলের প্রিয় আইটি ইনস্টিটিউট এবিসিএল আইটির একজন ইনস্ট্রাক্টর হিসেবে আছি। এটা হচ্ছে আমার ছোট্ট পরিচয়। তো আজকের ক্লাসের যদি টপিকটা বলি, ক্লাসের টপিকটা হচ্ছে যে গুগল ফিচার। আজকের ক্লাস থেকে আমরা টোটাল বিষয়টা জানবো গুগল সম্পর্কে। আসলে দেখেন, আমরা এতদিন গুগল সম্পর্কে কি জানতাম? যে গুগলটা হচ্ছে যে একটা সার্চ ইঞ্জিন। অর্থাৎ কিরকম সার্চ ইঞ্জিন? গুগলে যদি আপনি কোনো বিষয়ের উপর সার্চ করেন, তাহলে আপনি হচ্ছে যে রেজাল্ট পাবেন কিরকম। যে আপনি যদি গুগলে সার্চ করেন হাউ টু ডিম ভাজি, তাহলে হচ্ছে যে আপনি কিন্তু গুগলে পাবেন যে কিভাবে ডিম ভাজি করা যায়। আপনি যদি কোনো ফোন নিয়ে সার্চ, যে লাইক আপনি iPhone 15 Pro Max এর দাম জানতে চাচ্ছেন এখন কত, আপনি কিন্তু সেটাও বিষয় দেখতে পারেন গুগলে। তো গুগলটাকে অ্যাজ লাইক আমরা এইভাবে ইউজ করে আছি এতদিন থেকে। বাট গুগলটা শুধুমাত্র যে সার্চ ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ এরকম না। গুগলটা হচ্ছে যে একটা টেকনোলজি কোম্পানি। আমি তারপরেও বলতেছি ক্লিয়ার না, তা আমি তো দেখতেছি আচ্ছা, আমাকে কে কে ক্লিয়ার শুনতে পাচ্ছেন না একটু হ্যান্ড রাইজ করবেন। ক্লিয়ার শুনতে পাচ্ছেন না বলছিলাম, পাচ্ছেন তারা না, যারা শুনতে পাচ্ছেন না ক্লিয়ার, অর্থাৎ আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে না এরকম। তো যেখানে ছিলাম, যে দেখেন গুগলটা শুধুমাত্র কিন্তু সার্চ ইঞ্জিনের মধ্যে সীমাবদ্ধ না। গুগলটা হচ্ছে যে একটা টেকনোলজি কোম্পানি। দেখেন, গুগলটা হচ্ছে যে একটা আমেরিকান মাল্টি ন্যাশনাল টেকনোলজি কোম্পানি। হ্যাঁ, তার আন্ডারে কি রয়েছে দেখেন, গুগলের যে ফোকাসিং এ যে বিষয়গুলো রয়েছে, প্রথমত সার্চ ইঞ্জিন টেকনোলজি রয়েছে, দেন অনলাইন অ্যাডভার্টাইজিং রয়েছে, ক্লাউড কম্পিউটিং রয়েছে, কম্পিউটার সফটওয়্যার রয়েছে, কোয়ান্টাম কম্পিউটিং রয়েছে, ই কমার্স ওয়েবসাইট রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, এবং কনজিউমার ইলেকট্রনিক্স। দেখেন, গুগল কিন্তু শুধুমাত্র যে সার্চ ইঞ্জিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল এরকম না। গুগল কিন্তু তাদের বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন সার্ভিস ডেভেলপ করছে। তাদের সার্চ ইঞ্জিন আছে, ক্লাউড কম্পিউটিং রয়েছে, তাদের কনজিউমার হচ্ছে যে প্রোডাক্ট কিরকম। দেখেন, গুগল পিক্সেল আছে, গুগল পিক্সেল কিন্তু ফোন, এটা কিন্তু কনজিউমার প্রোডাক্ট। আরো অনেকগুলো গুগলের প্রোডাক্ট রয়েছে। গুগল হচ্ছে যে, দেখেন, গুগলটা শুধুমাত্র যে একটা মানে সার্চ ইঞ্জিন এরকম না, গুগলের কিন্তু একটা এআই ও রয়েছে। গুগল কিন্তু এআই এর দিক থেকে অনেক ডেভেলপ করতেছে। গুগলের এআই সার্ভিস রয়েছে। যেমন হচ্ছে যে চ্যাট জিপিটির কথা শুনছিলাম আমরা রিসেন্টলি। তো চ্যাট জিপিটি হচ্ছে যে যেমন একটা কনভারসেশনাল এআই, সেম ভাবে হচ্ছে যে গুগলটা হচ্ছে যে একটা কনভারসেশনাল এআই। এই এআইটার নাম হচ্ছে গুগল বার্ড। ওকে, তো আসলে গুগল শুধুমাত্র সার্চ ইঞ্জিনের মধ্যেই পড়ে নাই, গুগল কিন্তু অনেক সার্ভিস ডেভেলপ করছে। তো আজকে গুগলের কিছু সার্ভিস সম্পর্কে জানবো, যেগুলো আমাদের ডে টু ডে লাইফ এবং আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরে রিলেট করে, যেটা থেকে আমরা এই সেক্টরটাকে আরো ভালোভাবে আয়ত্তে আনতে পারি, এই বিষয়গুলো। তো দেখেন, এখানে গুগলের একটা বিষয়,
যে গুগলটা যাত্রা কবে শুরু হয় দেখেন, অন সেপ্টেম্বর, অর্থাৎ গুগলটা 1998 সালে সেপ্টেম্বরের 27 তারিখ হচ্ছে যে অফিসিয়ালি সারা বিশ্বের জন্য লঞ্চ হয়। গুগল অলমোস্ট হচ্ছে যে আমাদের 26 বছর থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে, এই সেপ্টেম্বরে আসলে 26 বছর পূর্ণ হবে। তো দেখেন গুগল কিন্তু দীর্ঘ সময় ধরে আমাদের একটা সার্ভিস দিয়ে যাচ্ছে, এবং ফিউচারে আমরা আশা করি যে গুগল এর থেকে বেটার সার্ভিস আমাদের দিবে এবং বেটার কিছু টেকনোলজি নিয়ে আসবে আমাদের জন্য। তো দেখেন সার্চ ইঞ্জিন মূলত কি, দেখেন সার্চ ইঞ্জিন হচ্ছে যে একটা টেকনোলজি যেখানে হচ্ছে যে আপনি বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে বা মিনিংফুল কিছু কিওয়ার্ড দিলে ওই রিলেটেড কন্টেন্ট পান। মিনিংফুল কিওয়ার্ড, যে কিওয়ার্ডের মানে আছে, লাইক হোয়াট ইজ ইউর নেম, আপনাকে কেউ জিজ্ঞেস করলে কিন্তু আপনি এর মানে বলবেন, আপনার নামটা বলবেন, কারণ কি এই কিওয়ার্ডের মিনিংটা আছে। তো সেম ভাবে গুগলে যখন আপনি কোনো মিনিংফুল কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন বা কোনো সার্চ ইঞ্জিনে, আপনাকে কিন্তু বিভিন্ন কন্টেন্ট বা ওই টপিকের উপর রেজাল্ট দেখাবে। তো এরকম মনে হচ্ছে যে সার্চ ইঞ্জিনের কাজ। তো এর উপর ভিত্তি করে দেখেন পৃথিবীতে অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, বাট তার মধ্যে মোস্ট ইউজেবল বা মোস্ট যে সব থেকে বেশি যে ইউজ হচ্ছে সার্চ ইঞ্জিন, সেটা কিন্তু গুগলটাই। কেন? গুগলের যে সার্চ ইঞ্জিনের যে টেকনোলজি রয়েছে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, কিরকম যে দেখেন গুগল যারা এসইও করে তারা কিন্তু তাদের ওয়েবসাইটটাকে গুগলে সার্চ কনসোলে কিন্তু সাবমিট করে, বা সার্চ কনসোলের মাধ্যমে এসইওটা করে, ইন্ডেক্স করে। তো এর জন্য গুগলটা কিন্তু হচ্ছে যে এসইওর ক্ষেত্রেও বেশি ব্যবহার হয়। এবং পৃথিবীর মধ্যে সার্চ ইঞ্জিনে সব থেকে বেশি ব্যবহৃত হয় গুগল। দেখেন এখানে গুগল রয়েছে, মাইক্রোসফটের বিং রয়েছে, বাইডু রয়েছে, আক্স রয়েছে, ইয়াহু রয়েছে, এরকম আরো অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, বাট গুগলটাই কিন্তু বেস্ট একটা সার্চ ইঞ্জিন। ওকে, স্ক্রিনে দেখেন দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, একজনের নাম সার্জি ব্রেন আর একজন ল্যারি পেজ। আসলে দুইজনই কিন্তু গুগলের ফাউন্ডার, অর্থাৎ এই দুইজন ব্যক্তির মাধ্যমে কিন্তু গুগলটা আসে, এরাই উদ্যোগ নেয় গুগলটাকে তৈরি করার, যে জন্য আমরা গুগলটাকে পাই এবং গুগল আমাদের এত ভালো সার্ভিস দিচ্ছে। ওকে, তারপরে একজন দেখতে পাচ্ছেন ব্যক্তি, এনার নাম হচ্ছে যে সুন্দর পিচাই। তো দেখেন স্ক্রিনে যে তিনজন ব্যক্তিকে দেখালাম, প্রথম দুইজন হচ্ছে গুগলের ফাউন্ডার, একজনের নাম সার্জি ব্রেন আর একজন ল্যারি পেজ। তৃতীয় যে ব্যক্তিকে দেখালাম উনি হচ্ছে সুন্দর পিচাই, ওনার নাম, উনি হচ্ছে যে গুগলের প্রধান নির্বাহী। অর্থাৎ দেখেন গুগলের যে আপডেট বিষয় থেকে শুরু করে গুগল কি পরিমাণ ডেভেলপ করবে, সামনে কতদূর যাবে, এবং গুগলের কোন বিষয়গুলো বাদ দিতে হবে, সব কিন্তু এই তিনজন ব্যক্তির সিদ্ধান্তের মাধ্যমে চলে আসে। আসলে গুগলের মতো এত বড় একটা জায়েন্ট কোম্পানি কিন্তু এই তিনজন ব্যক্তি কোঅর্ডিনেট করছে। ওকে, তো এনাদের গুগলের দেখেন কিছু সাফল্যের বিষয় দেখি। আসলে দেখেন আমরা মেইলের সাথে সবাই কম বেশি জড়িত। এরকম অনেক সবাই কিন্তু মেইল করছি কোনো কারণে, জব পারপাস বা আদার যে কোনো পারপাসে কিন্তু মেইল করছি। তো মেইল করার জন্য অনেকগুলো সার্ভিস রয়েছে, যেমন যে ট্রাভেলিং আমরা যদি করি, ট্রাভেলিং এর জন্য অনেক সার্ভিস রয়েছে। কিরকম? আপনি চাইলে নদী দিয়েও যেতে পারেন, আপনি চাইলে হচ্ছে যে বাসেও যেতে পারেন, মোটর সাইকেলেও যেতে পারেন, কারও যেতে পারেন, আপনি চাইলে প্লেনেও যেতে পারেন, হেলিকপ্টারে যেতে পারেন। এগুলো কিন্তু এক একটা সার্ভিস। সেম ভাবে গুগলের হচ্ছে যে মানে মেইলিং এর জন্য কিন্তু অনেকগুলো সার্ভিস রয়েছে। তো মেইলিং সার্ভিসের মধ্যে দেখেন 2023 সালের একটা কম্পেয়ার, যে বেস্ট মেইল প্ল্যাটফর্ম গুলা, এর মধ্যে কিন্তু জিমেইলটা ফার্স্টে চলে আসছে। জিমেইলটা হচ্ছে যে গুগলের, তারপরে আউটলুক.কম, আউটলুক.কমটা হচ্ছে যে মাইক্রোসফটের, ইয়াহু মেইল রয়েছে, ম্যাক্স, তারপর মেইল.কম, দেন হচ্ছে জিএমএক্স। দেখেন জিমেইলটা কিন্তু সব থেকে বেশি ইউজ হয়, কারণ কি এর ফিচার গুলো অনেক হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি, এবং এরা হচ্ছে যে ইজি টু ইউজ করা যায়, গুগলের বিভিন্ন সার্ভিসের সাথে এগুলো ইজি ভাবে অ্যাড করা যায়। তাই গুগল ড্রাইভের সাথে অ্যাড করা যায়, গুগল ফটোসের সাথেও কিন্তু জিমেইলের বিষয়গুলো অ্যাড করা যায়। বাট অন্যান্য মেইলিং সার্ভিস কিন্তু এরকম ফ্যাসিলিটিস দেয় না। তো এই জিমেইলের মেইলিং সার্ভিসে একটা গুগলের ইকোসিস্টেম কানেক্ট করা, যার ফলে কিন্তু এটার অনেক ফিচার বেশি এবং এটা সব থেকে বেশি ইউজ হয়। তারপরে দেখেন এখানে একটা কম্পেয়ারও করছিলাম, যে আসলে গুগল ট্রেন্ডস এর মাধ্যমে কোনটাতে সব থেকে বেশি মেল প্রোভাইড হয়। দেখেন জিমেল রয়েছে, তারপর আউটলুক.কম রয়েছে, তারপরে কিন্তু হচ্ছে যে ইয়াহু মেল। তো এখানেও কিন্তু রেজাল্টটা দেখা যাচ্ছে সারা বিশ্বে, ওয়ার্ল্ড ওয়াইড। তো দেখেন এখানে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন, যে গুগলটা শুধুমাত্র যে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে ডেভেলপ করছে এমন না, গুগল আরো অনেকগুলো সার্ভিস আছে, অনেকগুলো। দেখেন এই সার্ভিসের মধ্যে দেখেন অ্যাড মোড রয়েছে, অ্যাডসেন্স রয়েছে, অ্যানালাইটিক্স রয়েছে, অ্যান্ড্রয়েড রয়েছে। আমি যদি নেক্সট পেজে যাই, দেখেন নেক্সট পেজে আরো অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছেন এখানে, যে অ্যান্ড্রয়েড টিভি রয়েছে, অ্যান্ড্রয়েড অটো রয়েছে, অ্যান্ড্রয়েড ওএস রয়েছে। তো আসলে অ্যান্ড্রয়েড ওএসটা কি? দেখেন যারা স্মার্টফোন ইউজ করেন, যেটা একটা স্মার্টফোন, এর অপারেটিং সিস্টেমটা কিন্তু গুগলের তৈরি। লাইক কি রকম?
যে একটা মানুষ পরিচালনা হয় কি মাধ্যমে, তার ব্রেন সিগন্যালের মাধ্যমে। সেম ভাবে গুগলের হচ্ছে যে অপারেটিং সিস্টেম যেটা তৈরি করছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে কিন্তু ফোনটা পরিচালিত হয়। তো দেখেন গুগলটা কিন্তু তার ওই সিস্টেমটা ডেভেলপ করছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনগুলো যেভাবে পরিচালিত হচ্ছে এর অপারেটিং সিস্টেমটা কিন্তু গুগল তৈরি করছে। তারপরে গুগলের ড্রাইভ রয়েছে। আমি যদি নেক্সট পেজে আরো যাই, দেখেন এখানে গুগল পে, গুগল ফটোস। আমরা যে পিক গুলো ক্যাপচার করি বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্থানে গিয়ে, আমাদের সবসময় যে পিক গুলো ক্যাপচার করি সবগুলো কিন্তু গুগল ফটোসে গিয়ে জমা হয়। দেন গুগল প্লে রয়েছে, যেটা গুগল প্লে স্টোর, অর্থাৎ এখান থেকে আমরা অ্যাপস এন্ড বিভিন্ন গেমস ইনস্টল করতে পারি। তারপরে দেখেন ইউটিউব রয়েছে, ইউটিউবটা কিন্তু ওয়ার্ল্ডের বিগেস্ট একটা কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম। তো সব থেকে বেশি ভিডিও কন্টেন্ট ইউটিউবে কিন্তু প্রোভাইড শেয়ার হয়। তো ইউটিউবটাও কিন্তু হচ্ছে যে গুগলেরই। তো আসলে গুগল কিন্তু এত বড় বড় সার্ভিস গুলা ডেভেলপ করছে শুধুমাত্র তাদের একটা সিদ্ধান্তের মাধ্যমে। ওকে, তো আজকের ক্লাস থেকে যে টপিক গুলো জানবো সেটা হচ্ছে জিমেল, একটা একটা জিমেল এর কাস্টমাইজেশন বা একটা গুগল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি, দেন আমরা জিমেলটাকে কিভাবে কাস্টমাইজ করতে পারি এ বিষয়, দেন গুগল ক্যালেন্ডার, গুগল ট্রান্সলেট, গুগল কিপ, গুগল ট্রেন্ডস, গুগল ড্রাইভ এবং গুগল ফর্ম ক্রিয়েট করা। ওকে, তো আজকের ক্লাসের এই টপিক গুলা। তো আমাকে একটু সময় দিবেন। ওকে, তো আমি যে ক্লাসের টপিকটা দেখাবো, আমি ডেস্কটপ থেকে যেভাবে দেখাবো ফোন থেকে কিন্তু সেই রকম। কি রকম? যে আপনি যখন ফোন থেকে করবেন কাজগুলো, আপনাকে হচ্ছে যে ফোনের ব্রাউজারে গিয়ে, অর্থাৎ ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি হচ্ছে ডেস্কটপ সাইট করে নেবেন। যখন আপনি ডেস্কটপ সাইট করে নেবেন তখন কিন্তু আমি যেভাবে ব্রাউজার করে দেখাচ্ছি সেম ভাবে আপনি কাজটা করতে পারবেন। যেহেতু গুগলের কাজ, সম্পূর্ণ বিষয়গুলো আমরা হচ্ছে জিমেল থেকেই দেখবো, কেমন? অর্থাৎ গুগলের ব্রাউজার থেকে আপনি অবশ্যই ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার থেকেই করবেন, কারণ কাজগুলো গুগলের বাইরে গিয়ে তো আর আমরা করতে পারবো না। আচ্ছা, তো আমি একটা ব্রাউজারে চলে আসলাম, এটা হচ্ছে গুগলের ব্রাউজার। তো এখানে হচ্ছে যে যে বিষয়টা সার্চ করবো, প্রথমত আমরা জিমেল অ্যাকাউন্ট, একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যাদের গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই। তো আমি নতুন করে হচ্ছে যে যাদের গুগল অ্যাকাউন্ট নাই তারা এখানে কি কি লিখবেন, যে ক্রিয়েট গুগল অ্যাকাউন্ট লিখে সার্চ করার পর দেখেন এখানে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন চয়েস এ গুগল অ্যাকাউন্ট টাইপ কি রকম, ফর মাই সেলফ, টু ম্যানেজ বিজনেস। তো আসলে আপনি কি রিলেটেড করবেন, বিজনেস যে অ্যাকাউন্ট গুলা, লাইক বিজনেস যে অ্যাকাউন্ট গুলো, দেখেন বিজনেস অ্যাকাউন্ট গুলো সবসময় পেইড বিষয় থাকে। তো এই জন্য আপনি হচ্ছে যে যেহেতু পার্সোনাল ইউজ করবেন, সেই জন্য আপনারা সিলেক্ট করবেন কি, ফর মাই পার্সোনাল। ফর ইউর সেলফে ক্লিক করলে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো এখানে দেখেন ইন্টার ইউর নেম, অবশ্যই আপনার অ্যাপ টু ডেট রিয়েল নেমটা দিতে হবে, যেটা আপনার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেটে দেয়া বা আপনার সার্টিফিকেটে দেয়া, এটা দিবেন। এখানে ফার্স্ট নেম দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। একটা কথা মাথায় রাখবেন যে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে যে যে বিষয়গুলো লাগে, প্রথমত হচ্ছে যে আপনার ইউজার নেম, তারপর হচ্ছে যে আপনার অ্যাড্রেস, এই বিষয়গুলো দিয়ে আপনি কিন্তু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ও, তো এখানে আপনার বার্থডে দিতে হবে, আপনি যে দিনে জন্মগ্রহণ করছেন বা আপনার বার্থডে যে তারিখটা এটা দিয়ে দিবেন। আপনার জেন্ডার চয়েস করে দিবেন, দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন। এখানে হচ্ছে যে দেখেন আপনাকে জিমেল অ্যাকাউন্ট দিবে কয়েকটা, কিরকম যে এখানে দেখেন আপনার এগুলো হচ্ছে যে মেইল অ্যাকাউন্ট, কেউ আপনাকে চাইলে এটাতে মেইল করতে পারবে। তো দেখেন এগুলো হচ্ছে র্যান্ডমলি গুগল দিয়ে দেয়, গুগল কিন্তু এটা র্যান্ডমলি দিয়ে দেয়। তো আপনি হচ্ছে যে আপনার নিজের মতো করে একটা ক্রিয়েট করবেন।
একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল কয়েকটা বিষয় মাথায় রাখবেন, যে এখানে দেখেন কয়েকটা নাম্বার দিছে জিমেল, কিরকম আমি যদি দেখাই, যে দেখেন রবিউল হাসান রাহাত 75@gmail.com, আমি চাইলে এটা অ্যাভেলেবেল আছে নিতে পারি। তো আপনারা যখন একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেখবেন যে এই যে নাম্বার গুলো স্কিপ করতে যেন নাম্বার না থেকে, যেমন যদি থাকতো যে রবিউল হাসান রাহাত @gmail.com, এটা প্রফেশনাল হতো, তখন আমি কিন্তু এটা প্রফেশনালি আমরা নিয়ে নিতাম। তো আপনি চাইবেন সুন্দরভাবে টেকনিক খাটা এটা ইউজ করতে, লাইক আপনার নাম দেওয়ার পর আপনি নাম দেওয়ার পর ডট অফিসিয়াল দিবেন, বা ডট হচ্ছে যে মনে করেন ইনফো দিবেন, দেওয়ার পর gmail.com দিবেন, দেখবেন যে আপনার জিমেলটা প্রফেশনাল ভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, আমি আপনাদের একটা দেখাচ্ছি যে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেসে ক্লিক ক্লিক করে। Okay, দেখেন arisrahat.info@gmail.com, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর পাসওয়ার্ড চাবে, দেখেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, কারণ পাসওয়ার্ডটা কিন্তু সব থেকে সিকিউর একটা বিষয়। কারণ আপনি যতদিন আপনার এই অ্যাকাউন্টে আছে, আপনি অনেক কাজ করুন, কোনো কারণে যদি পাসওয়ার্ডটা দুর্বল হয় বা পাসওয়ার্ডটা লিকেজ হয়, আপনি কিন্তু হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের অনেক ইনফরমেশন হারাই ফেলবেন, বা অনেক প্রবর্তিত অনেক আপনি সমস্যায় পড়তে পারেন। তো এই জন্য আপনি পাসওয়ার্ডটা কি রকম দিবেন, একদম স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। আর একটা স্ট্রং স্ট্রং পাসওয়ার্ড মেক করার ক্রাইটেরিয়া কি, আপনি মিনিমাম 8 ডিজিট দিবেন, 6 ডিজিট না, 6 ডিজিট বলে হয়, মিনিমাম 8 ডিজিট দিবেন। এখানে হচ্ছে যে আপনি কয়েকটা বিষয়ের উপর ম্যাচ করে কিছু লেটার ক্যাপিটাল দিবেন, কিছু স্মল দিবেন, কিছু নাম্বার ইউজ করবেন, কিছু সিম্বল ইউজ করবেন, এই চারটা বিষয় মিক্স করে যখন পাসওয়ার্ড দিবেন, আপনার পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হবে। আর স্ট্রং পাসওয়ার্ড সহজেই কিন্তু আপনাকে কোনোভাবেই আপনার অ্যাকাউন্টটা হচ্ছে যে হ্যাক হওয়ার মানে চান্স থাকবে না স্ট্রং পাসওয়ার্ড দিলে। তো আমি দেখাচ্ছি আপনাদের একটু, যে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা চাইলে কিভাবে দিতে পারেন। দেখেন এখানে প্রথম লেটারটা আমি ক্যাপিটাল লেটার দিছি, বাকিগুলো স্মল লেটার, এখানে নাম্বার ইউজ করছি, এখানে সিম্বল ইউজ করছি দুইটা। তো এইরকম আপনি যখন এরকম করে পাসওয়ার্ডটা মিক্স করে দিবেন, সেন্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে যে নাম্বার চাবে বা রিকভার ইমেল চাবে, আপনার যদি আরেকটা জিমেল থাকে বা ইমেল থাকে আপনি চাইলে এখানে দিতে পারেন, বা আপনি স্কিপ করতে পারেন। হ্যাঁ, আপনি যদি নেক্সটে ক্লিক করেন, দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট এগ্রি করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করব না আমি। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে যে একটা জিমেল গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো তারপরে আমরা দেখাবো জিমেইল এর বিষয়টা, কাউকে কিভাবে মেল করবেন, এবং আসলে এখান থেকে জিমেলটাকে কিভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করা যায়। ওকে, তো এই জন্য জিমেইলে যেতে হবে। ওকে, তো আমি একটু ওগুলো রিমুভ করে দিই। 1 মিনিট। ওকে, তো এটা দেখেন জিমেইলের ইন্টারফেস। তো জিমেলটা এরকম দেখতে, তো এখানে দেখেন কম্পোজ রয়েছে, ইনবক্স, তারপর দেখেন কম্পোজে যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু তাকে মেইল করতে পারবো। আমরা যদি কাউকে মেইল করতে চাই, এখানে দেখেন টু, তো টু এর জায়গায় আমরা রিসিভেন্ট ইমেল দিব, অর্থাৎ কাকে যাকে মেইল করতেছি তার ইমেল অ্যাড্রেসটা, তাই এটা দিলাম। সাবজেক্টের জায়গায় কি সাবজেক্ট, অবশ্যই সাবজেক্ট দিতে হবে। দেন এখানে দেখেন মেইলের সাথে কি কি পারবেন, আপনি ফাইল পাঠাতে পারবেন, আপনি গুগল ফটো থেকে ফটো অ্যাড করতে পারবেন, আপনি গুগল ড্রাইভ থেকে ড্রাইভের বিভিন্ন বিষয় অ্যাড করতে পারবেন। তো আমি একটা ফাইল অ্যাড করে দিই জাস্ট। ওকে,
তো আমি যদি সেন্ডে ক্লিক করি, এখানে বডি টেক্সট দিতে হবে অবশ্যই। যখন এই যে দেখেন সেন্ডে ক্লিক করার পর যদি ওকে করি, মেইলটা কিন্তু তার কাছে চলে যাবে। তো এইভাবে কিন্তু আমরা মেইলটা প্রোভাইড করতে পারি। তো দেখেন যখন মেইলটা দিয়েছি, এখানে হচ্ছে জাস্ট হোয়াইট কালার ছিল। তো আমরা যখন একটা সিগনেচার অ্যাড করবো, তখন কিন্তু আমাদের পর্যাপ্ত ইনফরমেশন এই মেইলে চলে আসবে। তো এগুলো কিভাবে অ্যাড করব এটাও দেখাবো। তো তারপর দেখেন এই যে জিমেইলে যে ইন্টারফেসটা আছে টোটাল হোয়াইট কালার হয়ে গেছে। তো আমরা এটা কিভাবে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারি। তো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করার জন্য প্রথমত সেটিংস এ যাবো। তারপর এখানে দেখেন থিম নামে অপশন রয়েছে, যে কোনো একটা থিমে যদি ভিউ অল করি আমি, অনেকগুলো থিম রয়েছে, আমি একটা থিমে ক্লিক করলেই এটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। দেখেন এতক্ষণ কিন্তু হোয়াইট কালার ছিল, এখন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। ওকে। তো এইভাবে আমরা হচ্ছে যে ইমেলটা হচ্ছে যে ইন্টারফেসটা কাস্টমাইজ করতে পারি। তো তারপর হচ্ছে যে আমরা জিমেইলে সিগনেচার অ্যাড করব। সিগনেচারটা কেন ইম্পর্টেন্ট, লাইক কিরকম, যে আপনি কাজ করতেছেন, কেউ আপনাকে মেল করলো, সিগনেচারে আপনার যদি পর্যাপ্ত ইনফরমেশন গুলো থাকে, কিরকম যে আপনার নাম্বার, আপনার ফেসবুক আইডি লিঙ্ক, আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক, আপনার ওয়েবসাইট লিঙ্ক, আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার হচ্ছে যে অ্যাড্রেস, এগুলো যদি থাকে এক্সট্রা ভাবে অ্যাড, তাহলে তো অনেক সুন্দর হবে না? তো এই জন্য আমরা হচ্ছে যে কিভাবে এটা অ্যাড করবো এটা একটু দেখে আসি। তো আমরা চাইলে জিমেলের এখান থেকে ম্যানুয়ালি অ্যাড করতে পারি। তো সিগনেচার অ্যাড করার জন্য এখানে দেখেন সেটিংস আইকন রয়েছে, সেটিংস এ ক্লিক করব। দেন সি অল সেটিংস এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে স্ক্রল করে আসার পর সিগনেচার নামে একটা অপশন পাবো। এই যে সিগনেচার, এখানে নো সিগনেচার থাকবে। তো এখানে ক্রিয়েট নিউ ক্লিক করার পর নাম দিতে হবে। দেখেন আমরা চাইলে এইরকম রাখতে পারি, যদি আমি চাই এরকমও রাখতে পারি, বা এখানে আরো কাস্টমাইজ করতে পারি। তো সিগনেচার সুন্দরভাবে কাস্টমাইজের জন্য একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে জিম.io, EIMM.io। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখবেন এই যে ইমেল সিগনেচার জেনারেটর, এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করবেন নিউ সিগনেচার। নিউ সিগনেচারে ক্লিক করার পর অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেই টেমপ্লেটটা ইউজ করে দিবেন। লাইক আমার এটা ভালো লাগছে, আমি এটা ইউজ করব। তো এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করার পর এগুলো সব বিষয়গুলো এডিট করতে পারবো আমরা। দেখেন এই পিকে ক্লিক করলাম, এটা আমি রিমুভ করে দেই। দেন এখানে চয়েস এন্ড ইমেজে ক্লিক করলে দেখেন আমি যে লোকাল ফাইল, আমার ফাইল থেকে চয়েস করি ইমেজ। দেখেন পিকচারটা কিন্তু চলে আসছে, বাট অনেক বড় সাইজ। তো ঘাবড়ার কিছু নাই, এখানে স্কেল নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটা কমাই দিব আমরা। দেন আমরা যদি চাই পিকচারটা কর্নারে একটু কার্ভ হবে, আমরা এই যে কর্নার কার্ভ অ্যাড করে দিলে দেখেন পিকচারটা একটু রাউন্ড শেপের হয়ে যাচ্ছে। তো তারপর এখানে নামের জায়গায় ক্লিক করলে এখানে দেখেন নাম এডিটের অপশন চলে আসবে। দেন এখানে টাইটেল, দেখেন আমি আমার নাম দিলাম, টাইটেল দিলাম, সবকিছু কিন্তু দেয়া গেছে। তো এখানে দেখেন লিঙ্কের অপশন, যে ফেসবুকের আইকনে ক্লিক করলাম, এই যেখানে দেখেন লিঙ্ক, হাইপার লিঙ্ক, জাস্ট আপনি আপনার ফেসবুক আইডির লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, হয়ে যাবে। এইরকম করে সবগুলো এডিট করে নেবেন, ক্লিক করলে এডিট হবে। তো এডিট করার পর এখানে দেখেন ইনস্টল সিগনেচার, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখেন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে সিগনেচারটা আপনার কপি হবে। তখন আপনি কি করবেন, আবার সেম এই যে গুগলের সিগনেচার এখানে এসে এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর অটোমেটিক সিগনেচারটা পেস্ট হয়ে যাবে। তারপর এখানে সিগনেচার ডিফল্ট থেকে যে সিগনেচারটা ক্রিয়েট করছি যে নামে, এটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে সিগনেচারটা আমাদের হচ্ছে জিমেইলে শো করবে। কেউ মেল করলে পাবে, কাউকে মেল করলে আমরা হচ্ছে সিগনেচারটা ইনক্লুড করে মেল করতে পারবো। ওকে। আচ্ছা। তো জিমেলে তারপর আরেকটা বিষয় রয়েছে কিরকম, যে আমরা দেখেন ফেসবুক পেজে অনেকে নক দেয়। নক দিয়ে কিরকম, যে ইনস্ট্যান্ট, যে যারা মূলত বিজনেস পেজ গুলোতে নক দেন কোনো প্রোডাক্ট কেনার জন্য, দেখবেন একটা বিষয় নোটিশ করে,
যে আপনি নক দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রিপ্লে চলে আসে। তো জিমেইলেও কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লে অ্যাড করা যায়, কিরকম? যে আপনাকে কেউ হচ্ছে যে মেল করলে তার কাছে অটোমেটিক রিপ্লে চলে যাবে। এটাকে হচ্ছে যে জিমেইলের ভাষায় ভ্যাকেশন রেসপন্ডার বলে। তো এটা কিভাবে অ্যাড করবেন? দেখেন, এটা অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে দেখেন এখান থেকে কি রকম কি, যে এখানে সুবিধাটা কি পাবেন। আপনি যদি কোনো কারণে অসুস্থ হয়ে থাকেন বা কোনো কারণে মেইলে যাওয়া হয় না, তো আপনি হচ্ছে যে কি করবেন, জাস্ট আপনাকে কেউ মেল করলে আপনি হচ্ছে যে এখান থেকে ইজিলি দেখতে পারবেন। একটু আমাকে সময়, নেটওয়ার্কের ইস্যু ঠিক করলাম। তো এখানে যে বিষয়টা, তো এইরকম করে আপনি হচ্ছে যখন এই ভ্যাকেশন রেসপন্ডারটা আপনার জিমেলে অ্যাড করে রাখবেন, কেউ আপনাকে মেল করলে আপনি রিপ্লে না করলে অটোমেটিক তার কাছে রিপ্লে চলে যাবে। তো প্রথম অবস্থায় এটা অফ থাকবে, এটা অন করে দিবেন, এই যে ভ্যাকেশন রেসপন্ডার সিগনেচারের নিচে। তারপরে এখানে এই যে অনেক ক্লিক করে দিয়ে এখানে সাবজেক্ট দিবেন। তো এখানে দেখেন প্লাইন টেক্সটে দেখেন কি দিছি, আই রিসিভ ইউর মেল, থ্যাংক ইউ। অর্থাৎ আপনি প্লাইন টেক্সটে যে কোনো বিষয় লিখে দিতে পারেন আপনার মন মতো। কেউ আপনাকে মেল করলে তাকে ফিসি মেলে কি রকম করে দিতে পারেন। আপনি আরো সুন্দরভাবে গোছালো ভাবে তাকে মেলটা পাঠাতে পারেন, যে আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন, আপনার মেলটা আমি পেয়েছি, আমাকে মেল করার জন্য ধন্যবাদ। আপনি কিন্তু লিখতে পারেন বিষয়গুলো। লেখার পর just যে সেভ চেঞ্জে ক্লিক করে দিলে সব বিষয় অটোমেটিক সেভ হয়ে যাবে। দেখেন, আমি যদি কম্পোজে ক্লিক করি, তাহলে দেখেন এতক্ষণ কিন্তু আমার সিগনেচারটা ছিল না, এখন কিন্তু সুন্দর সিগনেচারটা চলে আসছে এখানে। আমার পিকচার দেখা যাচ্ছে, আমার সব বিষয় কিন্তু দেখা যাচ্ছে। তো এইরকম আসলে এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় সিগনেচারের। তো সিগনেচারটা যখন অ্যাড করব তখন কিন্তু আমাদের হচ্ছে যে জিমেলে আরো পর্যাপ্ত ইনফরমেশন গুলো আমার ক্লায়েন্ট পাবে। আমি একটু দেখি কে কে শুয়ে শুয়ে ক্লাস করতেছে। এটা বলার পর যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছে উঠে গেছে। আচ্ছা, এই যে দেখেন আশিকুর ভাইয়া শুয়ে শুয়ে ক্লাস করতেছে, হ্যাঁ সবাই দেখেন। ভাইয়া উঠে ক্লাস, বসে ক্লাস করেন, হ্যাঁ। আপনাকে আপনি আনমিউট করতে পারবেন না, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে ক্লাস করতে হবে বসে। আপনি শুয়ে শুয়ে ক্লাস করলে কিন্তু বুঝতে পারবেন না বিষয়গুলো ক্লিয়ারলি। আচ্ছা, তো সবাই সাবধান, আমি কিন্তু চেক করি ক্লাসের মাঝে মাঝে, হ্যাঁ। তো আপনারা একটা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আছেন, যদি এর জন্য কষ্টই না করেন। এই যে এখানে আরেকজনকে পাইছি, শাহাদাত হোসেন ভাই, আপনাকে কি সবার ফ্রন্টে নিয়ে আসবো না আপনি উঠে বসবেন? আচ্ছা, এখন আপনারা মনোযোগ দিচ্ছেন, হ্যাঁ। তো আমি চাচ্ছি যে আপনারা সবাই পুরো ক্লাসটায় মনোযোগ দেন, কারণ আপনারা মনোযোগ দিলেই শিখতে পারবেন। আপনি যদি শুয়ে ক্লাস করেন আলটিমেট ক্লাসের কিছু বুঝবেন না। দেখেন, তারা দিন শেষে সাকসেস এই সেক্টরে, তারা কিন্তু কেউ ক্যামেরা বাইরে বা শুয়ে শুয়ে ক্লাস করেনি। ওকে। আচ্ছা, এই টপিক বাদ। তো তারপরে যে বিষয়টা আসে আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা, তো টু স্টেপ ভেরিফিকেশনটা কি দেখেন, ফেসবুকের টু স্টেপ অথেন্টিকেশন নামে একটা অপশন রয়েছে। লিঙ্কডইনের গুগল এটাকে বলে টু স্টেপ ভেরিফিকেশন। তো এটা কি, লাইক আপনার জিমেইলের আইডি পাস কেউ জানে, জানার পরে সে লগ ইন করতে পারবে না কেন? আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা অন থাকলে আপনার ওই মেইলে বারবার হচ্ছে যে একটা ওয়ান টাইম কোড যাবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি কোড যাবে। আর তো যতক্ষণ না সে ওটিপি কোডটা সাবমিট করতে পারছে ততক্ষণ পর্যন্ত সে আপনার মেইলে লগ ইন করতে পারবে না। তো আপনার সিকিউরিটি স্ট্রং এর জন্য অবশ্যই আপনাকে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে। তো টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আপনারা হচ্ছে যে আবারও ব্রাউজারেই যাবেন। ব্রাউজারে সার্চ করবেন যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট লিখে। গুগল অ্যাকাউন্ট লিখে সার্চ করলে অ্যাকাউন্টে একটা ইন্টারফেস বা সাইট আসবে, অ্যাকাউন্টে ক্লিক করলে গুগল অ্যাকাউন্ট ওপেন হবে। ওকে। তো গুগল অ্যাকাউন্টটা ওপেন হওয়ার পর দেখেন এখানে আছে গো টু অ্যাকাউন্ট। তো গো টু গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের হচ্ছে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করাবে। দেখেন, এটা হচ্ছে গুগল অ্যাকাউন্টের ইন্টারফেস। এখানে হোম রয়েছে, এই যে পার্সোনাল ইনফরমেশন, ডাটা এন্ড প্রাইভেসি। ওকে, এখানে সিকিউরিটি রয়েছে, যে সিকিউরিটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অফ অফ রয়েছে, আমরা এটা অন করব। ওকে, এটা অন করার জন্য অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে আপনার।
আপনার জিমেলে যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটাই দিতে হবে। তো একটু পাসওয়ার্ডটা আমি আনতেছি কপি করে। পাসওয়ার্ড গুলো অনেক স্ট্রং দিয়ে থাকে, এই জন্য হচ্ছে যে সহজেই মনে থাকে না। তো আমি সবসময় নোটপ্যাডেই পাসওয়ার্ড সেভ করে রাখি। আচ্ছা, তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে অলরেডি হচ্ছে যে একটা নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা আছে। এটা আমার আম্মুর নাম্বার। তো এখানে দেখেন আপনি হচ্ছে যে আপনার একটা নাম্বার এখানে অ্যাপ্লাই করার অপশন আসবে যে ইন্টার ইওর নাম্বার। অর্থাৎ এখানে আপনি যে নাম্বারে টু স্টেপ ভেরিফিকেশনের কোডটা চাচ্ছেন সেই নাম্বারটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে দুইটা অপশন থাকবে, কল আর টেক্সট। আপনি আসলে কলে নিতে চাচ্ছেন না আপনি টেক্সটে নিতে চাচ্ছেন, আপনি হচ্ছে যে টোটাল ডিপেন্ড করে আপনার উপর যে কোডটা কিভাবে নিবেন। তো ওইটার উপর ভিত্তি করে আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার কাছে একটা ওটিপি কোড আসবে, আপনি যতক্ষণ ওটা সাবমিট করতেছেন ঠিক ততক্ষণ পর্যন্ত সে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। সে যত বড় হচ্ছে আপনার পাসওয়ার্ড জানুক না কেন, সে পাসওয়ার্ড জানে, সবকিছু জানে, বাট আপনার অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনটা অন আছে, এই জন্য সে আর হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। ওকে। আচ্ছা, তো তারপর আমাদের নেক্সট যে টপিকটা ছিল সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডার। দেখেন ক্যালেন্ডার সবার বাসায় কম বেশি আছে, ক্যালেন্ডার ইউজ করি তারই দেখার জন্য। তো গুগলের যে ক্যালেন্ডার এটার ফ্যাসিলিটিস কি, যে গুগলের ক্যালেন্ডারে আমরা রিমাইন্ডার বা ইভেন্ট অ্যাড করে রাখতে পারি। কিরকম, যে আমরা চাইলে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাদের বিভিন্ন বিষয় লাইক আপনাদের আগামী এখানে একজনের আগামী পরশু দিন একটা এক্সাম আছে। সো তো সে চাইলে কিন্তু এক্সামের শিডিউলটা গুগলে অ্যাড করতে পারে। আপনাদের ক্লাস কি বার, রবি মঙ্গল বৃহস্পতিবার। তো আপনি চাইলে প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস না, 3 দিনের রিমাইন্ডার দিতে পারেন। তো আমি জাস্ট আপনাদের দেখাই একটা যে কিভাবে আপনি ওই রকম একটা রিমাইন্ডার অ্যাড করবেন। তো ফোনের জন্য গুগল অ্যাপস, গুগল ক্যালেন্ডার অ্যাপস রয়েছে ইনক্লুডেড। তো এখানে যদি ব্রাউজার থেকে করতে চান তাহলে এখানে দেখেন গুগলের 9 ডট একটা আইকন রয়েছে গুগল অ্যাপস নামে। ক্লিক করার পর এখানে ক্যালেন্ডার নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করুন। তো এটা গুগল ক্যালেন্ডারের মেইন পেজ। এখানে টোটাল মাসের ক্যালেন্ডার দেওয়া আছে, আর এখানে 7 দিনের। তো আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করব, এই জন্য ক্রিয়েটে ক্লিক করব। করার পর ইভেন্ট, ইভেন্টটা কি নামে থাকবে, আমি ইভেন্টের নাম দেবো যে ক্লাস টাইম বা ক্লাস শিডিউল। ক্লাস শিডিউল, আপনার ক্লাস কি এভরি সানডে কয়টার দিকে, আপনাদের ক্লাস শুরু হয়েছে 10টার দিকে, ক্লাস শেষ হতে হচ্ছে 10:30টার মতো বাজবে সেম। তো আপনি কি শুধু ওই যে 19 তারিখ সানডে অর্থাৎ আজকে রবিবারের জন্য রিমাইন্ডারটা সেট করবেন, না আপনি চাইলে কিন্তু প্রতি রবিবারে সেট করতে পারেন। প্রতি রবিবারে সেট করার জন্য এখানে দেখেন ডাজ নট রিপিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে উইকলি অন সানডে এখানে ক্লিক করলে প্রতি উইকের রবিবার করে আপনাকে রিমাইন্ডার দিবে। তো এইসব সেট করার পর আপনি নোটিফিকেশন অ্যাড করবেন। নোটিফিকেশন অ্যাড করার জন্য আপনাকে মোরে যেতে হবে। তো মোর অপশনে যাওয়ার পর এখানে দেখেন নোটিফিকেশন আছে 30 মিনিট বিফোর, অর্থাৎ 10টায় ক্লাস আপনাকে 9:30 একটা রিমাইন্ডার দিবে, নোটিফিকেশন দিবে, অ্যালার্ম দিবে যেটাকে বলে। তো আইআরডি নোটিফিকেশনে ক্লিক করলে দেখেন 10টায় ক্লাস আমাকে 9:50 অ্যালার্ম দিবে। তো আপনি চাইলে আপনার মন মতো একদম 10টা থেকে শুরু করে আপনি সারাদিন নিয়ে নোটিফিকেশন দিতে পারেন, যে প্রতি মিনিটে মিনিটে দিবে, দিনে যতক্ষণ ক্লাস শুরু হয়নি এখানে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি দুইটা অ্যাড করলাম, করার পর এখানে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে কিন্তু আপনার ইভেন্টটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনার ইভেন্ট গুলো সেভ করবেন। তাহলে আপনার ক্লাস টাইম বলেন, আপনি লাইক কোনো ফ্রেন্ডের বার্থডে আছে ওটা সেলিব্রেট করতে চাচ্ছেন, এগুলো বলেন, এ কোনো বিষয়গুলো কিন্তু আপনার মিস হবে না কখনো। ওকে। ওকে, তারপরে হচ্ছে যে গুগল ট্রান্সলেটর বা গুগল ট্রান্সলেট। তো দেখেন গুগল ট্রান্সলেটটা এমন একটা বিষয় যে আসলে এটা কিন্তু আমাদের কাজকে আরো সহজ করে দিচ্ছে, তাই
আমরা বাঙালি, আমরা কিন্তু বাংলা ভাষাভাষী ভালোই পারি। অনেকে আছে বাংলা ভাষাও শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না, এটা হচ্ছে বিষয়। তো বাঙালি যেহেতু, আমরা তো আর বাইরের দেশের ল্যাঙ্গুয়েজ ওইভাবে পারি না, বা ইংলিশে তো আমরা ফ্লুয়েন্ট না। বাট আমরা কিন্তু কাজ করব কি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। তো এখানে তো আর কেউ বাংলাতে বলবে না, তারা কি, তারা সবসময় ইংলিশে বলবে। তো তাদের সাথে আমরা কমিউনিকেট কিভাবে করব, আমরা তো আর বাংলা বুঝি, ইংলিশ বুঝি না। তো এই জন্য গুগল ট্রান্সলেটরটার হেল্প নেবেন। তো আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা সুন্দরভাবে ট্রান্সলেটরটা ইউজ করতে পারেন। গুগল ট্রান্সলেটরের জন্য গুগল প্লে স্টোরে আপনারা যারা ফোন থেকে আছেন অবশ্যই ইনক্লুডেড অ্যাপস পেয়ে যাবেন, এটা ইনস্টল করে নেবেন। ওটার সুবিধা অনেক ভালো পাবেন। তো দেখেন আমি গুগল ট্রান্সলেটরে আসলাম। তো আমি এখানে লিখবো, এখানে কনভার্ট হবে, এখানে লিখলে এখানে ট্রান্সলেশন হবে। দেখেন এখানে জাস্ট আমি ইংলিশ লিখলাম, এখানে অটোমেটিক বাংলা কনভার্ট হলো। আপনি যদি অ্যারো মার্কে ক্লিক করেন, দেখেন পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসবে, যেগুলোর নাম আপনি জানেনও না। দেখেন এখানে যে এলো ওয়াও নামে একটা আছে, তো আমি যদি এটা করি, দেখেন এই যে লাউ, এলো ওয়াও, এই ল্যাঙ্গুয়েজটা এরকম। ওকে। আচ্ছা, এইভাবে আপনি হচ্ছে যে কোনো কিছু লিখলে অটোমেটিক ট্রান্সলেট হবে। তো এখানে আরেকটা বিষয়, লাইক কেউ এই যে এলো এল এও, এই যে এই ভাষা আপনাকে এসএমএস দিচ্ছে, লাইক এরকম করে একটা এসএমএস, আপনি বুঝতেছেন না যে আসলে কোন ল্যাঙ্গুয়েজ। যদি আমি এটা ইংলিশে সিলেক্ট করে জাস্ট এখানে করি, এটা কিন্তু কখনো বাংলাতে ট্রান্সলেট হবে না, বাংলাদেশে ট্রান্সলেট হবে না। তো আপনারা হচ্ছে যে দেখেন, যদি কোনো ভাষা জানেন না যে কোন দেশের বা কি রকম, এখানে দেখেন ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ নামে একটা গুগলে অপশন থাকে, এখানে দিবেন। এখানে দেওয়ার পর সিলেক্ট করে দিবেন। গুগল অটোমেটিক ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট করে নেবে যে এটা কোন দেশের। এই যে দেখেন এলো আও ডিটেক্টেড, এই ল্যাঙ্গুয়েজটা ডিটেক্ট করছে। আপনি যেটাতে কনভার্ট করতে চাচ্ছেন এটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে। তো এরকম কখনো মার্কেট প্লেসে কাজ করতে গেলে যদি কোনো বায়ার বা কোনো ক্লায়েন্ট আপনাকে অন্য দেশ ভাষা বা টেক্সট করে, আপনি ইজিলি টেক্সটটা কপি পেস্ট করে তার টেক্সটের রিপ্লাই কিন্তু করতে পারবেন সুন্দরভাবে, এসএমএস টা বুঝে। কেউ হচ্ছে যে এসএমএস না বুঝে কখনো বায়ারের সাথে কাজ করতে হবে না, কথা বলবেন না। কারণ বায়ার সবসময় স্বচ্ছ এবং ক্লিন বিষয়গুলো চায়। লাইক আপনাকে বললো যে আপনি আমার জন্য ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দেন, আর সেটা না করে আপনি তার ফেসবুকে পোস্ট করে দিছেন। তো এরকম, এই জন্য হচ্ছে যে তার বিষয়গুলো বুঝে হচ্ছে তার সাথে কাজ করতে হবে, কেমন? আচ্ছা। তো তারপরে দেখেন ক্লাসে যে টপিকটা আসে সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস। তো ট্রেন্ডসটা কি, দেখেন প্রথমত আমি আপনাদের জিমেল এর বিষয়টা কম্পেয়ার করে দেখাইছিলাম যে কোনটা থেকে মেল বেশি প্রোভাইড হয়। তো গুগল ট্রেন্ডসটা হচ্ছে এমন একটা সাইট, কম্পেয়ারিজম সাইট, এখানে বিভিন্ন বিষয়ের উপর কম্পেয়ার করতে পারবেন। আপনি বিভিন্ন জায়ান্ট কোম্পানির উপর কম্পেয়ার করতে পারেন, বিভিন্ন টেকনোলজির উপর কম্পেয়ার করতে পারেন, বিভিন্ন প্ল্যাটফর্মের উপর কম্পেয়ার করতে পারবেন। ওকে। তো আমি আপনাদের কয়েকটা বিষয় দেখাচ্ছি কম্পেয়ার করে। তো গুগল ট্রেন্ডস এর জন্য আমরা আবারও সেম ক্রোম ব্রাউজারে যাব। তারপর এখানে জাস্ট সার্চ করবো যে গুগল ট্রেন্ডস। দেখেন গুগল ট্রেন্ডস এ লিখে সার্চ করার পর গুগল ট্রেন্ডস এর যে ওয়েবসাইট আছে এটা চলে আসবে। দেখেন প্রতিদিন প্রায় 200 কে প্লাস সার্চ হয় এখানে। তো গুগল ট্রেন্ডস এ ক্লিক করলাম। এখানে দেখেন স্লোগানটা কি, এক্সপ্লোর হোয়াট দা ওয়ার্ল্ড ইন সার্চিং অফ রাইট নাও। অর্থাৎ এই ওয়ার্ল্ডে যে বিষয়গুলো সার্চ করা যায় এগুলো এক্সপ্লোর করতে পারবেন। তো দেখেন ইন্ডিয়া রয়েছে, যদি ইন্ডিয়াতে এক্সপ্লোর করি আমরা, আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন। তো যেহেতু ইন্ডিয়া আসলো, আমি যদি একটু এক্সপ্লোর করি, তো ইন্ডিয়ার সাথে আমরা কার কম্পেয়ার করব? বাংলাদেশ। আচ্ছা, এটা বুঝবেন না আসলে কি কম্পেয়ার করছি, আমি নিজেও বুঝতেছি না যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কিসের কম্পেয়ার করব। তো আমি আপনাদের দেখাই যে লাইক কি রকম, যে আমি হচ্ছে যে কয়েকটা বিষয়, লাইক আপনার ফ্রিল্যান্সিং ফিল্ডের মধ্যে কয়েকটা বিষয় দেখাই, যে ডিজিটাল মার্কেটিং, তারপর কম্পেয়ার করি হচ্ছে যে ওয়েব ডিজাইন,
তারপর সার্চ করি ওয়েব ডেভেলপমেন্ট। তো দেখেন এটা কম্পেয়ার ইন্ডিয়াতে করছি, ইন্ডিয়ার মধ্যে এক্সপ্লোর করছি, তো আমরা ইন্ডিয়া না, টোটাল ওয়ার্ল্ড ওয়াইড করবো। দেখেন টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গতকালকে এটা রিপোর্ট, গতকালকে ডিজিটাল মার্কেটিং চাহিদা ছিল 50%, ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা ছিল, কিন্তু ওয়েব ডিজাইন খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাহলে যদি একটু প্রিভিয়াস যে 2000, যে বিগত 5 বছর আগে কোনটার ডিমান্ড কেমন ছিল সারা বিশ্বে, দেখেন ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ড হচ্ছে যে সারা বিশ্বে অলমোস্ট হচ্ছে 72%। ওয়েব ডেভেলপমেন্টের ডিমান্ড, কেন ওয়েব ডিজাইনের ডিমান্ড কেন থাকবে না? দেখেন তারপর হচ্ছে যে এখানে ওয়েব ডেভেলপমেন্টের ডিমান্ড কেমন। তো এইরকম আসলে এই গুগল ট্রেন্ডস এ এসে আপনি হচ্ছে আপনার বিভিন্ন বিষয়ের উপর কম্পেয়ার করতে পারেন, যেটা এজ লাইক এজ আপনি চাচ্ছেন, যে লাইক আপনি একটা ফোন কিনবেন, যে এটা এই যে আমার একটা ফোন, এটার সাথে আপনি চাচ্ছেন যে অন্য ফোনের কম্পেয়ার করার জন্য, যে এটার সাথে এর কনফিগারেশন কি বা এরকম। আপনি দেখেন সোশ্যাল মিডিয়া লাইক কি ফেসবুক রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, দেন হচ্ছে যে টিকটক রয়েছে, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর সাথে আপনি কম্পেয়ার করতে পারেন যে কোনটার ইউজার সারা সারা বিশ্বে বেশি। এই গুগল ট্রেন্ডস এর মাধ্যমে কিন্তু করতে পারবেন। Okay? আচ্ছা, তো তারপরে দেখেন ক্লাসে অলমোস্ট লাস্ট টপিকে চলে আসছি, সেটা হচ্ছে গুগল ড্রাইভ আর দেন গুগল ফর্মটা ক্রিয়েট করা। তো গুগল ড্রাইভটা কি, দেখেন সবার হচ্ছে যে ফোন বা ডেস্কটপ ল্যাপটপ যেটাই বলেন সবকিছু একটা ড্রাইভ রয়েছে। যে এই ফোনটাতে কিন্তু একটা ড্রাইভ রয়েছে, কিরকম যে এখানে ইন্টারনাল স্টোরেজ কত 128 জিবি, তো আপনার ফোনে এরকম রয়েছে 256 বা যেরকম, এটা হচ্ছে যে একটা ড্রাইভ। তো এরকম ফিজিক্যাল ড্রাইভ রয়েছে, দেখো মেমোরি কার্ড আমরা ইউজ করি, এটা হচ্ছে ফিজিক্যাল ড্রাইভ। পেন ড্রাইভ, এটা কিন্তু ফিজিক্যাল ড্রাইভ। হার্ড ডিস্ক এগুলো কিন্তু ফিজিক্যাল ড্রাইভ। এসএসডি এগুলো ফিজিক্যাল ড্রাইভ। আর গুগল ড্রাইভটা হচ্ছে যে অনলাইন ড্রাইভ। তো এই ফিজিক্যাল ড্রাইভ আর অনলাইন ড্রাইভের মধ্যে একটা পার্থক্য কি, আপনি যদি ফিজিক্যাল ড্রাইভে কোনো বিষয় রাখেন, ইম্পর্টেন্ট ডকুমেন্ট হোক বা যে কোনো ডকুমেন্টে হোক রাখেন, কোনো কারণে আপনার ড্রাইভ ফিজিক্যাল ড্রাইভটা হারাই গেল, আপনি কিন্তু এই ডকুমেন্ট গুলো পাবেন না। আর আপনি যদি গুগল ড্রাইভে কোনো ডকুমেন্ট রাখেন, আপনার ফোন টোন সবকিছু হারাই গেছে, মনে করেন আপনি একদম সবকিছু নিঃস্ব, একদম ফোন টোন আপনার কাছে কিছু নেই, দীর্ঘ 1 বছর আপনি ফোন থেকে দূরে ছিলেন, তো 1 বছর পর আপনার একটা ডকুমেন্ট প্রয়োজন হয়েছে, আপনার যে ড্রাইভে ডকুমেন্টটা যদি রাখেন, আপনি যে কোনো ফোনে জিমেলটা লগ ইন করার পর আপনি কিন্তু ইজিলি ড্রাইভ থেকে ওই জিমেল ওই ওই যে ডকুমেন্টের অ্যাক্সেস নিতে পারবেন। আরেকটা বিষয় কি, যে দেখেন আমি যদি এই ফোনে একটা হচ্ছে যে কোনো ডকুমেন্ট রাখি, এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট হচ্ছে যে এখান থেকে মালয়েশিয়া ইনস্ট্যান্ট পাঠাইতে পারবো না, অনেক সময় বা অনেক 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 টেকনোলজি হেল্প নিতে হবে। বাট গুগল ড্রাইভে যদি আমরা কোনো কিছু রাখি, আমরা ইনস্ট্যান্ট আমরা হচ্ছে যে এক বিশ্বের এই প্রান্ত থেকে ও প্রান্ততে ট্রান্সফার করতে পারবো। তো আমি একটু ড্রাইভে সরাসরি চলে যাই, তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তো গুগল ড্রাইভের জন্য আবারও সেম গুগল অ্যাপসে যেতে হবে। তারপর এখানে গুগল ড্রাইভ নামে একটা অপশন পাবো, যে ড্রাইভ, তো ড্রাইভে ক্লিক করলাম। তো দেখেন এটা হচ্ছে গুগল ড্রাইভের ইন্টারফেস। এখানে অনেকগুলো বিষয় রাখা আছে। তো আসলে গুগল ড্রাইভে কোনো কিছু রাখলে স্পেসিফিক একটা ফোল্ডার করে রাখবেন, তখন ইজিলি বিষয়গুলো খুঁজে পাবেন। তো ফোল্ডার করার জন্য নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে দেখবেন ফাইল আপলোড নামে একটা অপশন রয়েছে, না, নিউ এ ক্লিক করার পর প্রথমত নিউ ফোল্ডার করবেন। নিউ ফোল্ডারে ক্লিক করার পর ফোল্ডার নেম দিবেন। আমি দিলাম, দেওয়ার পর ক্রিয়েট করলাম। তো দেখেন এই যে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। আমরা চাইলে গুগল ড্রাইভে কি কি আপলোড করতে পারি, দেখেন এই নিউ ক্লিক করব, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, আমরা চাইলে যে ফাইল আপলোড করতে পারি। দেখেন এই পিকচারটা আমি আপলোড করতেছি, একটু সময় নিচ্ছে, এটা কিন্তু আপলোড হয়ে গেছে। দেখেন এখান থেকে কিন্তু ইজিলি আমি পিকচারটা দেখতে পাচ্ছি। তো ফোল্ডার আপলোডে যদি বলি, নিউ ক্লিক করার পর ফোল্ডার আপলোডে ক্লিক করলে আপনি চাইলে স্পেসিফিক ফোল্ডারও আপলোড করতে পারেন এখান থেকে। তো তারপরে দেখেন আপনি এই গুগল ড্রাইভটাকে শেয়ার করবেন, যে কেউ বললো আমাকে এটা শেয়ার করে দাও, এটা শেয়ার করার জন্য
দেখেন এই যে ফোল্ডারটার নাম লিখছেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন শেয়ার অপশন রয়েছে, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখানে রেস্ট্রিকশন দেয়া থাকবে, আপনি জাস্ট এটা এনিওয়ান উইথ লিংক করে দিবেন, তাহলে সবাই দেখতে পারবে। এখানে তিনটা বিষয় আছে, ভিউয়ার, কমেন্টেটর আর হচ্ছে যে এডিটর। তো ভিউয়ারটা কি, সে শুধুমাত্র দেখতে পারবে। কমেন্টার কি, সে দেখতে পারবে এবং কমেন্ট করতে পারে যে কি রকম হয়েছে। আর এডিটর কি, সে দেখতে পারবে, চাইলে কোনো কিছু সে নিজে অ্যাড করতে পারবে, সে ডিলিট করতে পারবে। তো আপনি যে পারমিশন দেন, দেওয়ার পর জাস্ট এখানে তার জিমেলটা দিয়ে সেন্ডে ক্লিক করলে তার কাছে সেন্ড হয়ে যাবে। ওকে, তো এটা ছিল হচ্ছে গুগল ড্রাইভের বিষয়। তো আমরা গুগল ড্রাইভ থেকে এটা গুগল ফর্ম ক্রিয়েট করা শিখি। তো দেখেন আমরা যারা অ্যাডমিশন কনফার্ম করছি বা ব্যাচে কনফার্ম করছি, সবার কিন্তু ব্যাচে রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ছিল। এবং আপনাদের এমসিকিউ আকারে কিন্তু ফর্ম হবে, গুগল ফর্মে কিন্তু আপনাদের লেভেল 1 এক্সামটা হবে। তো এই দুইটা ফর্ম আমরা কিভাবে কম্বিনেশন করে ক্রিয়েট করতে পারি? ঠিক আছে? তো এটা ক্রিয়েট করার জন্য প্রথমত হচ্ছে দেখেন, আপনারা হচ্ছে যারা ফোন থেকে আছেন, ফোন থেকে হচ্ছে যে আপনারা এখন ব্রাউজারে যাবেন, যাওয়ার পর forms.google.com এ গেলে কিন্তু ফর্মটা ক্রিয়েট করতে পারবেন। আর আপনারা যারা হচ্ছে যে লাইক ডেস্কটপ থেকে আছেন, তারা গুগল ড্রাইভ থেকে করতে পারবেন। তো দেখেন আমি এখানে গেলাম, গুগল ড্রাইভে আসার পর নিউ এ ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে গুগল ফর্মস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফর্মটা টাইটেল থাকবে, আমরা টাইটেল দিব ফর্মের। এখানে দেখেন ফর্ম ডিসক্রিপশন, আপনি সুন্দর ডিসক্রিপশন দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো এখানে দেখেন ফর্মের একটা কোশ্চিন থাকবে। তো আমরা কোশ্চিনটা হচ্ছে যে কি দেবো, যে দেখেন একটা মানুষের কি কি বিষয় লাগে ইনফরমেশন নিতে, প্রথমত নাম লাগে তার। নাম দেওয়ার পর এখানে দেখেন রিকোয়ার্ড। এই রিকোয়ার্ড দিলে কি হবে, যে রিকোয়ারমেন্ট থাকবে, সে যতক্ষণ না নামটা সাবমিট করছে ততক্ষণ তার সাবমিট ফর্মটা ফিল আপ হবে না। তো একটা কোশ্চিন আছে, পরবর্তী কোশ্চিন আমরা কিভাবে অ্যাড করবো, দেখেন কোশ্চিন সিলেক্ট করার পর প্লাস এখানে ক্লিক করবো। দেন আরেকটা আসবে কন্ট্যাক্ট নাম্বার, আবার রিকোয়ার্ড দিব। ইমেল, অ্যাড্রেস। তো দেখেন এটা হচ্ছে ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে একটা। তো এই ফর্মটা আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করবো, যে হেডারে একটা ইমেজ থাকবে, ফর্মের কালারটা অন্যরকম হবে। এর জন্য দেখেন এই যে কাস্টমাইজ থিম নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেখেন হেডার টেক্সটটা আপনি কাস্টমাইজ করে দিতে পারেন। দেন কোশ্চিনের টেক্সটটা আপনি কাস্টমাইজ করে দিতে পারেন। দেন এখানে দেখেন, এখানে যে হেডার ইমেজ নামে একটা অপশন রয়েছে, চয়েস ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো পিকচার থাকবে থিমের মধ্যে, আপনি চাইলে এই পিকচার সিলেক্ট করে দিতে পারেন, বা আপনি চাইলে নতুন করে নিতে পারেন কাস্টম করে। তো আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। তারপর ইনসার্টে ক্লিক করলে পিকচারটা কিন্তু দেখেন উপরে হেডার সেকশনে অ্যাড হয়ে যাবে। দেন আমরা চাইলে ফর্মের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো দেখেন ফর্মটা সুন্দরভাবে কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে যে ফর্ম, এইভাবে একটা ফর্ম ক্রিয়েট করে, এটা হচ্ছে বেসিক ইনফরমেশন কালেক্টের জন্য ফর্ম। তো আমরা এই ফর্মটাকে কিভাবে এমসিকিউ ফর্মে রূপান্তর করব? এমসিকিউ ফর্মে রূপান্তর করার জন্য আবার ফর্মে যাবেন, যাওয়ার পর সেটিংস নামে একটা আইকন রয়েছে, এখানে সেটিংস এ ক্লিক করবেন। করার পর এখানে দেখেন মেক দিস এ কুইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এমসিকিউ ফর্ম ক্রিয়েট হয়ে যাবে। এখানে হচ্ছে যে দুইটা অপশন, ইমিডিয়েটলি আফটার এই সাবমিশন আর লেট আফটার ম্যানুয়াল রিভিউ। ইমিডিয়েটলি আফটার এই সাবমিশন কি, কেউ যদি এক্সাম দেয় সে তার স্কোরটা নিজেই দেখতে পারবে। আর লেট আফটার ম্যানুয়াল, তার স্কোরটা শিটে জমা হবে, সে অন্য কারোর মাধ্যমে দেখবে। তো আমরা ইমিডিয়েটলি দিলাম। দেওয়ার পর কোশ্চিনে চলে গেলাম। তারপর এখানে একটা আলাদা সেকশন নিলাম, কারণ এটার জন্য তো, এই সেকশনের জন্য তো কোনো মার্ক নাই। আমরা এই জন্য আলাদা সেকশন নিলাম, এখানে কিউ&এ থাকবে, দিলাম যে কিউ&এ সেকশনের নাম। ওকে, তো আমরা একটা কোশ্চিন অ্যাড করলাম। যে গুগলের ফাউন্ডারের নাম কি?
এখানে মাল্টিপল চয়েস দিতে হবে আপনাকে, একাধিক অপশন থেকে একটা সিলেক্ট করবেন। হ্যারি পেজ। আমি আরেকটা কোশ্চিন অ্যাড করি। ওকে, তো দুইটা কোশ্চিন নেওয়ার পর দেখেন এখানে যে অ্যান্সার কি আছে, অবশ্যই আমাদের রাইট অ্যান্সারটা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমরা ফর্ম বানাচ্ছি, এক্সাম দিয়ে দিবে অন্য কেউ, সেই জন্য আমাদের রাইট অ্যান্সারটা আগে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে পয়েন্ট ভ্যালু আছে, আপনি একটা কোশ্চিনে কত পয়েন্ট রাখতে চান, আমি পাস করে দিলাম, দেওয়ার পর ডান। আবার এখানে অ্যান্সারে ক্লিক করে রাইট অ্যান্সারটা আপনাকে নিজেকে সিলেক্ট করে দিতে হবে, তারপর হচ্ছে যে পয়েন্ট ভ্যালু দিয়ে ডান। ওকে, তো আমি যদি ফর্মটা প্রিভিউ করি, তো দেখেন ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে। আমি আপনাদের একবার সাবমিট করে দেখাই। নেক্সটে ক্লিক করব, যে আমি এই অ্যান্সারটা ভুল দিলাম আর এটা রাইট দিলাম, তারপর সাবমিটে ক্লিক করলাম। যেহেতু আমি বলছি ইমিডিয়েটলি আপনার এই সাবমিশন তাই স্কোর দেখা যাবে, ভিউজ করে ক্লিক করলাম, দেখেন 10-এ 5 পাইছি। তো নিচে যদি যাই যে এটা ভুল হয়েছে, যে সুন্দর পিছাই, এই যে এটা ভুল হয়েছে, এটা হবে রাইট অ্যান্সার হবে ল্যারি পেজ, আর এটা ঠিক হয়েছে। এইভাবে আপনি হচ্ছে যে একটা হচ্ছে যে সুন্দর ফর্ম ক্রিয়েট করতে পারেন। ওকে, তো এখানে একটা কথা হলো যে ফর্ম তো ক্রিয়েট করেন, ফর্ম কিভাবে শেয়ার করবেন, কারণ ফর্মটা তো আপনাকে মানুষকে দিতে হবে, তাই না? শেয়ারের জন্য দেখেন এখানে সেন্ড নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করার পর এখানে লিঙ্কের একটা আইকন পাবেন, এখানে ক্লিক করবেন, তারপর শর্টেন ইউআরএল করে দিয়ে কপি লিঙ্ক করবেন। আর একটা বিষয় এখানে দেখেন, এই যে অ্যাড এডিটর থাকবে, যদি রেস্ট্রিক্টেড উঠাই দেন ওখান থেকে তাহলে এখানে থাকবে না। তো এখানে দেখেন ওই উইথ লিঙ্কে আছে। ওকে, তো ফর্ম লিঙ্কটা কপি করছি, আমি আপনাদের চ্যাট বক্সে লিঙ্কটা দিচ্ছি, আপনারা ঝটপট একটু ফিল আপ করে নেন, তারপর দেখাবো যে কিভাবে আপনারা যে যারা ফর্ম ফিল আপ করছে তাদের কিভাবে ইনফরমেশন গুলো দেখবেন। ফিল আপ করে একটু হ্যান্ড রাইজ করবেন, ফর্ম লিঙ্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ফিল আপ করছেন, তো আমি দেখাই কিভাবে যারা ফিল আপ করছে তাদের ইনফরমেশন গুলা কালেক্ট করবেন। ফর্মে যাব, যাওয়ার পর দেখেন এখানে রেসপন্স নামে একটা অপশন রয়েছে, কোশ্চিনের সাথে রেসপন্সে ক্লিক, অলমোস্ট 20 জন। তো দেখেন 20 জনের রেসপন্সটা হচ্ছে যে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, কার কোনটা মেল কার কোনটা নাম্বার এটা কিন্তু দেখা যায় না। তো আমরা এটা একদম ইন্ডিভিজুয়াল করবো, লাইক কি রকম যে একদম সিরিয়াল ওয়াইজ চলে আসবে শিট আকারে। তো এখানে দেখেন লিঙ্ক টু শিট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন, ক্রিয়েট নিউ স্প্রেডশিট। দেখেন একটা শিট ওপেন হবে, দেখেন শিট ওপেন হওয়ার পর সবার বিষয়গুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ চলে যাচ্ছে, একদম যারা যারা ফিল আপ করছেন সব ইনফরমেশন এখানে চলে যাচ্ছে, এবং যারা পরবর্তীতে ফিল আপ করবেন সবার এই যে দেখেন অ্যাড হচ্ছে অ্যাড হচ্ছে। এইভাবে যে যে ফর্মটা ফিল আপ করবে, যতদিন পর্যন্ত ফিল আপ করবে ততদিন পর্যন্ত এই রেসপন্স শিটে আপনার রেসপন্সটা চলে আসবে। ওকে, তো এইভাবে আসলে বিষয়গুলো করবেন, লাইক এইভাবে আপনি যে রেসপন্স গুলো কালেক্ট করবেন ফর্ম থেকে।
আচ্ছা, তো আমি যদি বলি যে আজকের ক্লাসে যে টপিকটা ছিল, যে আজকের ক্লাস থেকে কি কি বিষয় দেখাইছি, প্রথমত একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছি, দেন টু স্টেপ ভেরিফিকেশন, তারপর জিমেল কাস্টমাইজেশন, তারপর গুগল ক্যালেন্ডার, গুগল ট্রান্সলেট, গুগল ট্রেন্ডস, দেন গুগল ড্রাইভ, গুগল ফর্ম। তো যেহেতু আপনারা ক্লাস করছেন, অবশ্যই আপনাদের একটা কাজ দিতে হয়। অ্যাসাইনমেন্ট ছাড়া তো আর কখনো হচ্ছে যে হয় না, জমে না কোনো কিছু আপনাদের সাথে, কারণ আপনাদের সাথে আমার সম্পর্কই হচ্ছে যে কাজ দেয়া নেওয়ার মাধ্যমে। লাইক আপনি বলতে পারেন যে আমি হচ্ছে যে বায়ার, আপনি হচ্ছে যে সেলার, আমি আপনাকে কাজ দিব, আপনি ওইটা হচ্ছে যে করে দিবেন আমাকে। সেরকম আপনাদেরও অ্যাসাইনমেন্ট আছে। এমন এমন ভাবে ভিডিওতে আসেন আপনারা, হ্যাঁ। ওকে, তো অ্যাসাইনমেন্ট হচ্ছে যে দেখেন, প্রথমত একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে মাশাল্লাহ, আপনি ওইটাতে টু স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন, না থাকলে আপনি খুলে আবার হচ্ছে যে অন করবেন। তারপর আপনার হচ্ছে জিমেলে অটো রিপ্লাই অ্যাড করবেন, তারপর জিমেলে সিগনেচার অ্যাড করবেন, তারপর গুগল ফর্ম ক্রিয়েট করবেন একটা, এবং গুগল ক্যালেন্ডারে আপনার ক্লাস টাইম যে 3 দিন, 3 দিনের টাইম সিলেক্ট করবেন, সেট করে রাখবেন, এইটাই। Okay? তো এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। তো যাই, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। আসলে আমরা অলমোস্ট 155 ভাই বোন জয়েন করছিলাম, তার মধ্যে 152 জন আছে। তো আসলে এটা আমার কাছে স্পেশালি পাওয়া, তো আপনাদের জন্য আমি একটা লাভ ব্রেক দিচ্ছি আমার পক্ষ থেকে। ওকে, তো সবার জন্য অনেক শুভকামনা, আসলে আপনারা এরকম ডেডিকেশন ধরে রাখেন। আচ্ছা, তো টোটাল ক্লাস থেকে যাদের যাদের কোশ্চিন আছে, সবাই কোশ্চিন গুলো করতে পারেন, হ্যান্ড রাইজ করবেন প্রথমত। আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি হচ্ছে যে আপনাদের হচ্ছে যে বাকি কিছু ডকুমেন্ট দিয়ে দেই কিরকম, যে আপনাদের হচ্ছে যে অ্যাটেন্ডেন্স শিট থেকে শুরু করে আমি আমার হচ্ছে কিছু ইনফরমেশন দিয়েছি, যেভাবে যার ফলে আপনারা পরবর্তীতে আমার সাথে কানেক্ট হতে পারবেন। 1 মিনিট। ওকে, আপনাদের চ্যাট বক্সে আমি হচ্ছে যে আপনাদের অ্যাটেন্ডেন্স ফর্মের শিটটা দিয়ে দিছি, তো এটা সবাই ফিল আপ করবেন অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, কতজন আইনরাইজ করছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার লাইফে ফার্স্ট এতজন পাচ্ছি। আহসান হাবিব ভাই, আপনাকে আনমিউটের পারমিশন দিয়েছি, আপনি কোশ্চিন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তো জি আজকে বলেন। ক্লাসটা আলহামদুলিল্লাহ সবাই বুঝতে, নেট প্রবলেম ছিল, এই কারণে একটু বুঝতে পারিনি সায়েন্স সম্পর্কে। ওকে আর ওকে। বলতেছি, দ্বিতীয় ক্লাস আমি ফুল করছিলাম, কিন্তু আমি ইয়েগুলো স্ক্রিনশট দিছিলাম ওই হোমওয়ার্ক গুলা, কিন্তু এগুলো তো আমি পোস্ট করতে পারিনি ভাই। ওকে, পোস্ট করে দিন, হ্যাঁ, সময় করে আজকের ক্লাস সহ কাল গতকাল ক্লাসের পোস্ট করে দিন, ঠিক আছে ভাইয়া? একবারে পোস্ট করলে তো সমস্যা নেই না? নো নো নো, কোনো সমস্যা নেই, করে দিন। ওকে, ওকে ওকে ভাইয়া, থ্যাংক এটা জানার জন্য ইনশাআল্লাহ। ইউ। আসসালামু আলাইকুম। শাকিল রহমান, আপনাকে আনমিউটের পারমিশন দিয়েছি। আসসালামু আলাইকুম। কি ভাইয়া বলেন, কোশ্চিনটা। আমার ওই যে কিছুক্ষণ আগে ওই যে গুগল গুগল ড্রাইভে যে কাস্টমাইজ করার ওইটার সময় আমার মানে নেট প্রবলেম ছিল, কেটে গেছিল, তো ওইটা আমি দেখতে পারি। আচ্ছা, কি বোঝে নাই, আপনি রেকর্ড দেখেন বুঝতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, আমি আমার হচ্ছে প্রোফাইল লিংক দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই হচ্ছে কানেক্টেড থাকবেন, যে কোনো প্রবলেমে নক করবেন, এবং পেজ লিংকটাও দিয়ে দিচ্ছি। গুগল ড্রাইভের যেটা বোঝেন নাই, গুগল ড্রাইভে দেখাইছিলাম প্রথমত হচ্ছে যে কিভাবে একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে এখানে আমরা ডকুমেন্ট অ্যাড করতে পারি। তো আপনি ক্লাসটা রেকর্ডিং দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। মিজানুর রহমান ভাই, আপনাকে আনমিউটের পারমিশন দিয়েছেন।
জি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কোশ্চেন করতে পারেন। মূলত প্রথমে ভাবছিলাম যে ওই একটা লিংক মানে আমার কাছে শো হচ্ছে না, তো পরে শো হলো আর কি। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তো হচ্ছে যে আমি আমার পেজ লিংকটাও দিয়ে দিছি, কার প্রবলেম হলে অবশ্যই নক করবেন, দুই জায়গায় সলভ করে দিবেন ইনশাল্লাহ। ইয়াসিন ভাই, আপনাকে আনমিটের পারমিশন দিয়েছি আমি। আর আপনারা যদি এসএমএস দেন আমাকে অবশ্যই পরিচয় দিয়ে দিবেন। যখন ইনবক্সে এসএমএস দেবেন, হাই ভাইয়া, হ্যালো ভাইয়া দিলে কি হয়, আমার অনেক এসএমএস আসে প্রতিদিন, আমি কিন্তু ওগুলো চেক করতে পারি না। বাট আপনারা যখন হচ্ছে যে সুন্দরভাবে আমাকে বুঝায় মানে পরিচয় দিয়ে দিবেন, তখন কিন্তু আমি ইজিলি আপনাদের রেসপন্স করব। এটা মাথায় রাখবেন। ইয়াসিন ভাই, আপনার কাছে আনমিটের পারমিশন গেছে। লিজা আক্তার আপু, আপনাকে আনমিটের পারমিশন দিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কোশ্চিন করতে পারেন আপু। হ্যাঁ স্যার, আমার কোশ্চেন হলো স্যার, আপনি তো পিসি দিয়ে দেখাইছেন, এগুলো ঠিক আছে, গুগল ড্রাইভের সিস্টেম গুলো। আমি স্যার ফোন থেকে সেম সিস্টেমে করতে পারবো? আপনি তো ফোনের থেকে দেখান জি নাই জি 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 আজকে। আপু, ফোন থেকে গুগল ড্রাইভে সেম। হ্যাঁ, মানে ফোন স্ক্রিন থেকে দেখালে একটু সুবিধা হয় আর কি, যেহেতু আমি ফোন ইউজ করতেছি স্যার। এটা হচ্ছে যে নাকি টোটাল ফোনই। আমি যদি একটু গুগল ড্রাইভের বিষয়টা দেখাই, যে দেখেন, প্রথমত গুগল ড্রাইভে যাবেন, এই যে ড্রাইভে চলে আসলাম। কোনো কিছু আপলোড করতে চাইলে এই যে এখানে দেখবেন যে এই যে প্লাস আইকন রয়েছে একটা, এই যে নিউ, এই প্লাস আইকনে জাস্ট ক্লিক করলে এখানে দেখেন অনেক কিছুই রয়েছে। এখানে গুগল শিট রয়েছে, গুগল স্লাইড রয়েছে, এবং এখানে আপলোডের বিষয় রয়েছে, আপলোড। আপলোডে ক্লিক করলে আপনি ফোল্ডার আপলোড, ফাইল আপলোড, তবে গুগল ফোন থেকে আপনি ফোল্ডার আপলোড করতে পারবেন না, ফাইল আপলোড করতে পারবেন। স্যার, গুগল ফর্ম যেটা করছেন এটা ফোন থেকে করা যাবে? হ্যাঁ শিওর, আপনি forms.google.com এ গেলে গুগল ফর্ম আমার লিখে কোশ্চেন গুগলে সার্চ করলেই। আমার কোশ্চেন ছিল যে স্যার, আপনি যে গুগলের যতগুলো ফিচার দেখাইছেন, বাট সবগুলো কি ফোন থেকে সেম সিস্টেম করতে হবে নাকি, সেমই না সেমই আদার্স? সেমই, কোনো ডিফারেন্ট নেই। টোটাল কাজই তো ব্রাউজারে গুগলেরই। আপনি ফোন থেকে যেমন, ডেস্কটপ থেকেও তেমন, তেমনই ম্যাকবুক থেকেও সেম। ওকে আপু। এটা জানার জন্য, কারণ স্যার যারা ফোন ইউজ করে তো ওদের জন্য সেম সিস্টেম বা কোনো হ্যাম্পার হয় কিনা জন্য আর কি, মানে ফোন দিয়ে তো সরাসরি আপনি কোনো দেখেন না, হ্যাম্পার হবে না, কোনো হ্যাম্পার ফোন হবে থেকে না। দেখতে হলে একটু সুবিধা হ্যাঁ, হয় এই জন্য আর কি। হ্যাঁ ফোন থেকে ইজিলি করতে পারবে, এখানে ফোন থেকে করা হবে না। এটা আর কি স্যার, কারণ আগের ক্লাসগুলো স্যাররা যারা ফোন থেকে করছে ওরা তো ফোন থেকে ওকে ওকে, আপনার হচ্ছে যে যাদের সেম কোশ্চিন থাকবে হ্যান্ডটা লো করবো, হ্যাঁ, অনেক সময় চলে যাচ্ছে। ওকে, তারপর আমি আরেকটা আপুর কাছে চলে যাচ্ছি, হ্যান্ড লো করছি। সাজেদা আপু, আপনাকে আনমিটের পারমিশন দিয়েছি আমি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি যে থিম চেঞ্জের ম্যাটারটা দেখাইছেন, এটা তো ফোন দিয়ে করতে গেলে শুধুমাত্র দুইটা থিম আসবে তাই না? ডার্ক আর হচ্ছে লাইট, এই দুইটা ছাড়া তো আর আসবে না। আচ্ছা, এখানে দেখেন আপনার হচ্ছে যে গুগলের যে ক্রোম ব্রাউজার থেকে আছে না, এখানে জিমেলে যাবেন, gmail.com লিখে সার্চ করে আপনি ডেস্কটপ সাইট করলে আপনি ডেস্কটপের মধ্যে থিম চেঞ্জ করতে পারবেন, সিগনেচার সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। বুঝতে পারছেন? ডেস্কটপে যাওয়ার পরে তো দুইটা থিমই থাকে, ডার্ক আর হচ্ছে না না, লাইট। ডেস্কটপ আর সাইট তো করলে, ডেস্কটপ সাইট করলে অনেক থিমই পাবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাঙ্কস। ওকে, থ্যাঙ্কস। মনির ভাই, আপনাকে আনমিটের পারমিশন দিয়েছেন। মনির ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, কোশ্চিন। কোয়েশ্চেন বলতে ওই যে ওই ফর্মের গুলা যে আসছিল ওইগুলা যে নৈমিত্তিক গুলা করবো, যে এগুলো একটু না সমস্যা ছিল। কোন নৈর্ব্যক্তিক ভাইয়া? ওই যে এমসিকিউ সিস্টেমটা ছিল না, এই সিস্টেমটা যদি একটু দেখাইতেন। আচ্ছা,
গুগল ফর্মে যাবেন, যাওয়ার পর এখানে সেটিংস নামে একটা আইকন পাবেন। এই যে সেটিংস এ ক্লিক করবেন, এই যে এটা অফ করে দেওয়া থাকবে, জাস্ট মেক দিস এ কুইজে ক্লিক করলে এটা ফর্ম এমসিকিউ আকারে চলে আসবে। থ্যাংকস। আয়েশা আপু আপনাকে আনমিউটের পারমিশন দিয়েছি। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে ফর্মে তো টাইম লিমিটেশন থাকে না মাঝে মধ্যে, তো টাইম লিমিটেশনটা কিভাবে অ্যাড করতে হয়? ফর্মের টাইম অ্যাড করবেন, ওকে এখানে একটা অ্যাডন্স অ্যাড করে দিলে হবে। আপনি হচ্ছে যে ইউটিউব থেকে দেখে নিন, এখানে হচ্ছে যে ফর্মে অ্যাডন্স অ্যাড করে দিতে হয়। তো তো আপনার মতো অ্যাডভান্স করে কেউ ভাবে না এখন, তো সমস্যা নেই। জাস্ট অ্যাডন্স অ্যাড করে দিলেই, টাইমিং একটা অ্যাডন্স আছে এখানে, অ্যাড করে দিলেই টাইমিং দিতে পারবেন। ওকে, সাগর ভাই আপনাকে আনমিউটের পারমিশন দিয়েছেন। আপনারা শুনতে পাচ্ছেন না? সাকিব হাসান ভাই আপনাকে আনমিউটের পারমিশন দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার এই অটো রিপ্লে আর গুগল ফর্ম ক্রিয়েট, এই দুইটার যদি হালকা একটু কাজ যদি তাহলে একটু ভালো হতো। আচ্ছা রেকর্ডিংটা দেখে নিন, তাহলে টাস্ক পেয়ে যাবেন। হ্যাঁ, সিনথিয়া আপু আপনাকে আনমিউটের পারমিশন দিচ্ছি। নাও। জি আপু, আপনি মিউট হয়ে গেছেন, আবার আনমিউটের পারমিশন দিয়েছেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার কোশ্চেন। স্যার আমি ফেসবুকে কানেক্ট হতে পারছি না, তো কি করবো সেজন্য? ফেসবুকে কানেক্ট হতে পারছেন না বলতে? জি, যে আমি ওই ক্লাস রেকর্ডিং গুলো পাচ্ছি না, আর আপনি ফেসবুকে এখন আছে। ফেসবুক গ্রুপে অ্যাড নাই? জি না। আপনাকে তাহলে ক্লাস লিংক কে দিচ্ছে? স্যার ইমরান স্যার দিচ্ছেন, ইমরান হোসাইন। ইমরান হোসেন। আচ্ছা এক মিনিট, ওনার নাম্বারটা একটু বলেন আমাকে, তো একটু ওনার আচ্ছা ওনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলেন তো আমাকে। 01। জি ওনার কন্ট্যাক্ট নাম্বার আছে? না স্যার, ওনার কন্ট্যাক্ট নাম্বার নাই, শুধু ওনার ইটা আছে, ফেসবুক আইডিটা আছে আমার কাছে। ফেসবুক আইডিটা আছে? আপনাকে কোনো গ্রুপে অ্যাড দেয় নাই? আপনি তো 3টা ক্লাস অলমোস্ট শেষ হয়ে গেছে। জি, তিনটা ক্লাস করতে, তো স্যার বলছেন যে এই ঠিক করে করার চেষ্টা করবেন, তো এখনো হয়নি। ঠিক করার চেষ্টা করবেন, এখনো করেন নাই? আচ্ছা আপনি আমি যে আমার ফেসবুক আইডিটা দিয়েছি, আমাকে নক দিয়ে ওনার আইডি লিংকটা আমাকে দেন তো একটু। আচ্ছা জি, ঠিক আছে দেব। আচ্ছা দেন। আপনাকে স্টুডেন্ট আইডি দিয়েছে তো উনি, রাইট? জি জি, আমার স্টুডেন্ট আইডি দিয়েছে। আপনি গ্রুপে রিকোয়েস্ট পাঠাইছেন, হয়তো বা অ্যাপ্রুভ হয় না, এরকম বিষয়। জি জি, আমি রিকোয়েস্ট পাঠাইছি। আচ্ছা উনি ঠিক করে দিবে, সমস্যা নাই। আপনি আমাকে নক করেন, আমি এখন যদি কালকে অফিসে যাই আপনাকে এখন সব, আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো। আপনি আমাকে একটু এসএমএস দিন আমার inbox এ। থ্যাংক ইউ। সাব্বির হোসেন ভাই আপনাকে আনমিউটের পারমিশন দিয়েছি। হ্যালো জি ভাইয়া। ভাই, আমি এই ক্লাসটা একটু বেশি বুঝতে পারিনি। আচ্ছা রেকর্ডিং দেখেন, বুঝবেন সব বিষয়গুলো ইনশাআল্লাহ। না বুঝলে আমাকে নক করেন। আচ্ছা আয়েশা আপু, আপনি আবারও হ্যান্ড রাইজ করছেন, আপনার কোশ্চেনটা করতে পারেন। কোশ্চেনটা সেমই, যে আপনি যে বললেন যে টাইম লিমিটেশনটা যদি একটু দেখা দিতেন কম্পিউটারে কিভাবে এটা এক্সট্রা করতে হয়।
তো এটা তো অ্যাডভান্স বিষয়। আচ্ছা, তারপর আমি দেখাচ্ছি। ওকে, গুগল ফর্মে টাইমিং অ্যাড করার জন্য প্রথমত ফর্মে যাবেন, এখানে দেখবেন যে হচ্ছে যে আসার পর এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখেন অ্যাড-অনস লেখা আছে, গেট অ্যাড-অনস, এখানে ক্লিক করবেন। করার পর অনেক ধরনের অ্যাড-অনস পাবেন, এখানে টাইম লিখে সার্চ করতে হবে। টাইমার, গুগল ফর্ম টাইমার। টাইমার ফর গুগল ফর্মস লিখে সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলো রয়েছে। দেখবেন যেটা সব থেকে বেশি ইউজ বা ডাউনলোড হয়েছে, দেখেন এই যে এখানে প্রায় হচ্ছে যে 59 মিলিয়ন। তো এইটা অ্যাড করবো আমরা। ইনস্টল করতে হবে, আপনার গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে এটা। অ্যালাউ করে দিতে হবে, দেন ইনস্টল হবে এটা। ওকে, ইনস্টল হওয়ার পর দেখেন অ্যাডভান্সটা এখানে চলে আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফিগারে ক্লিক করবেন। দিয়ে এনাবল করে দিবেন। গো টু তে যাবেন। টিউটোরিয়াল দেখাবে, এগুলো দেখার কোনো সময় নাই। নেক্সট ক্লিক করবেন। বিজনেস আর এডুকেশন, আমি দেবো বিজনেস, আমি দিলাম এডুকেশন। হ্যাঁ, এডুকেশন, টেকনোলজিক্যাল সায়েন্স, নিশ। ওকে, তো এখানে দেখেন এই যে এই লিঙ্কটা কপি করবেন, তো এখানে টাইমারটা দেখেন, এখানে সুন্দরভাবে আপনি টাইমটা অ্যাড করে দিতে পারেন সেটিংস থেকে। এই যে চয়েস ডিউরেশন, আপনি যে ফার্স্ট ক্লিক দিবেন, তারপর হচ্ছে যে জাস্ট দিবেন, তারপর সেভ সেটিংস। এই লিঙ্কটা জাস্ট এই যে 5 মিনিটের, আপনি কপি করে লিঙ্কটা জাস্ট হচ্ছে যে তাদেরকে দিবেন, যে লাইক আপনাদের দিলাম, আপনারা যখন লিঙ্কটা ওপেন করবেন দেখবেন আপনারা 5 মিনিট সময় পাবেন। তো আমি লিঙ্কটা ওপেন করে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে আমার ইমেল দিতে হবে। তো আমি গুগল দিয়ে কন্টিনিউ করি। এই যে স্টার্টে ক্লিক করতে হবে, স্টার্টে ক্লিক করলাম, আমি 5 মিনিট সময় পাবো। 5 মিনিটের পর অটোমেটিক ফর্ম অফ হয়ে যাবে, অটোমেটিক। এই যে দেখেন সেকেন্ড সময় উঠতেছে। ওকে, তো এইভাবেই অ্যাড করব। তো ঠিক আছে, সবার জন্য অনেক শুভকামনা রইলো, সবাই ক্লাসটা করেন, রেকর্ডিংটা দেখে নেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, ক্লাসগুলো প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ অনেক সফলতার মধ্যে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।